সোনামুড়া অপহরণকাণ্ডে মূল অভিযুক্তরা আজও অধরা। সোনামুড়া অপহরণকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুই যুবককে অপহরণ, তারপর তাদের পরিবারের নিকট থেকে মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা হাতিয়ে নেবার মতো গুরুতর অভিযোগ। তবে সেই পর্বে অপহরণকারীদের নিকট অভিযুক্তরা প্রথম অবস্থায় মুক্তিপণ বাবদ দাবি ছিল ১ কোটি টাকা। পরবর্তীতে ১০ লক্ষ টাকায় নির্ধারণ হয়। আপনজনদের জীবনের মায়ায় অপহৃত দুই যুবকের পরিবার নিজ বাড়ির সর্বস্ব বিক্রি করে অপহরণকারীদের ৫ লক্ষ টাকা প্রদান করে। বাদবাকি ৫ লক্ষ টাকা নিতে আসে পুলিশের হাতে, গ্রেপ্তার হয় দুই যুবক। ধীরে ধীরে প্রকাশ্যে আসে মূল বিষয়টি, উদ্ধার হয় অপহৃত দুই যুবক। পরবর্তীতে আসাম রাজ্যের পুলিশ পুরো ঘটনার তদন্ত করে প্রাথমিকভাবে ৩ জনকে গ্রেপ্তার করে আসাম রাজ্যে নিয়ে যায়। সেই পর্বে অযথা মিথ্যে মামলায় ফেসে যান গাড়ির চালক রিপন মিয়া। সামান্য অর্থের বিনিময়ে গাড়ি নিয়ে গিয়েছিল বিশাল ঘরে, কিন্তু এর পেছনে যে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে, এর পেছনে প্রাথমিক অনুমান করতে পারেনি গাড়ি চালক রিপন, আর যার খেসারত স্বরূপ বর্তমানেও জেলে বন্দী। তবে ইতিমধ্যে অপরিচিত দুই যুবকের সাথে কথোপকথনে জানা গিয়েছে রিপন সেই অপহরণের সাথে কোনো মতেই জড়িত ছিল না। তারপরও আজ মিথ্যে মামলায় জেলের ঘানি টানছে। আদৌ ছোট্ট শিশুটির পিতা ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে আছে। বর্তমানে সেই মামলায় জড়িত থাকার সন্দেহে করিমগঞ্জ জেলে বন্দী রাজ্যের ৩ যুবক, কিন্তু মূল অভিযুক্তরা আজও অধরা। ইতিমধ্যে অপহৃতদের পরিবারের তরফে মোট ৮ জনের বিরুদ্ধে পাথারকান্দি থানায় অপহরণ, হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। তবে সেই অপহরণকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন সোনামুড়ার নারী নেত্রী তথা নাসিমা বেগমের স্বামী আবুল কালাম সহ আরও বেশ কয়েকজন। প্রথম অবস্থায় আবুল কালামের নাম প্রকাশ্যে আসলেও বাদবাকিদের নাম প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন মারফতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনেকের মত যুক্তি তুলে ধরেছে। তবে এই পর্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য রাজ্য পুলিশকে কয়েক দফায় মেসেজ দিয়েছে আসাম রাজ্যের পুলিশ, কিন্তু পুলিশ বরাবর নিষ্কর্মণ্যতার পরিচয় দিচ্ছে। কিন্তু সেই রোমহর্ষক অপহরণ কাণ্ডে কে বা কাহারা জড়িত, কোথায় রাখা হয়েছিল আসাম রাজ্যের সেই দুই যুবককে, সে বিষয়ে আমরা একটি কথাও বলবো না। শুনুন অপহৃত হওয়া এক যুবকের সরাসরি মুখের বয়ান, জানুন আসল সত্য। বেতালা টর্চার করছে আর কি। টর্চার করার বাদে এটার লোকে পিস্তল আসলো এর বাদে হাতিয়ার এটা বেজান খারাপ করা হয়েছে। হাতিয়ার আসলো, পিস্তল বুকুত ধরছে, মাথার ধরছে। আর তার লগে আর একটা এটা অনেক মানুষ আসলো, সেদিন অনেক লোক আসলো। আর একটা লোক আছে লম্বা হালকা পাতলা সুন্দর লইয়া, হান্নান না মুন্নার নাম হয়েছে সঠিক আমার সবের নাম তো আমি গেছি নাই কেন করতে পারি না। সাদ্দাম মিয়া তো আর তো পুরা পুরা মাস্টার মাইন্ডের লোকে সাদ্দাম মিয়া মারির প্ল্যানটা কইয়া দে এরকম ট্রিটমেন্ট করতে। সাদ্দামে মানে টর্চার করছে নি? হ্যাঁ, বেশি করছে, খুব বেশি করছে। সাদ্দামও করছে। কই মারতো তারা মাথা? সব জায়গায় পুরা 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 শরীর, আর কোনো বাকি নাই। লোকে হাতিয়ার সবের লোকে হাতিয়ার। আচ্ছা, ঠিক আছে। করছে এইখানে নিয়ে তো অত্যাচার করছেন, টর্চার করছেন, মারছেন, খুব বেশি মারছেন। মাথাত মারছেন, পিঠিত মারছেন, মাথার তেল গরম মরিচ ছাড়ছেন, পানি ছাড়ছেন, নাই মধ্যে ছাড়ছেন, পায়খানা রাস্তার মাঝে লাঠি ঢুকাইছেন, এরপরে গরম ডিম বয়েল করিয়া পায়খানা রাস্তার মধ্যে ছাড়ছেন। হাঁটু মারছেন, হাঁটু আমার বর্তমানে ভাঙ্গা আছে, পাও কোমরও ভাঙ্গা আছে, আর পিঠির মাঝে বাদবাকি অংশ আগামী সংখ্যায় পরবর্তীতে নিরাপত্তার খাতিরে অভিযুক্তরা অপহরণ